জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। বহিরাগত এক দাদা শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে নিজের অসহায় অবস্থার কথা নিবেদন করায় ওই দাদাকে শ্রী শ্রী আচার্যদেব উত্তরে বললেন, তার মানে ঠাকুর নেই সাথে। আমি তো মনে করি ঠাকুর সর্বদা সঙ্গে আছেন। সর্ব অবস্থায় যদি ঠাকুরকে সঙ্গে রাখা যায় তাহলে কখনো দুর্বল হবে না। ঠাকুর ছাড়া হওয়াই দুর্বলতার আশ্রয়ে থাকা, আর তাই দুরবস্থা। আমি চাই কেউ যেন ঠাকুর ছাড়া না হন। চলছি, ফিরছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, সব সময় ঠাকুরকে সঙ্গে রাখতে হয়। ঠাকুরই আমায় শক্তি যোগান দেবেন। তাই বলে কখনো ঠাকুরকে ছেড়ে থাকবেন না। এমনকি সন্তান উৎপাদনেও ঠাকুরকে মাথায় রাখলে সুসন্তান আসবে। আলোচনাকালে আর্য ভারতীয় সংস্কৃতি ও কৃষ্টির প্রতি আচার্যদেবের গভীর শ্রদ্ধাবোধ ফুটে ওঠে। একদা তিনি ব্যক্ত করলেন, তোমার মত ও পথের সাথে আমার মিল না থাকতে পারে, কিন্তু শত্রুতা বা বিরোধ নাই। তুমি তোমার চিন্তাধারা নিয়ে থাকো, আমি আমার চিন্তাধারা নিয়ে থাকি। উভয়ে যখন জীবন বৃদ্ধির পথে অনুগামী, শান্তিপূর্ণ অবস্থানে কোনো প্রতিবন্ধক আসবে কেন? প্রয়োজনে আমি তোমায় সহায়তা করব, তুমিও সময়ে আমায় সহায়তা করলে। এইভাবেই ভারতে নানা মত অবলম্বী মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থান সম্ভব হয়েছে। বিবিধের মধ্যেও ঐক্য বজায় থেকেছে। শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, সবাইকে নিয়ে চলতে যাব কেন? সবাই আমার কে হয় শুনি? আমি শুধু ঠাকুর নিয়ে চলব, সবাই আমার সঙ্গে চলবে। সবাইকে নিয়ে যে চলতে চায় সে ওই মন্দিরের ঘণ্টার মতো, যে আসে ঢং ঢং করে বাজিয়ে যায়। মন খুব চঞ্চল, এটা বড় কথা নয়। দেখতে হয় সেই চঞ্চলতার প্রকৃতিটা কি। পুকুরে ঢিল মারলে জলে চাঞ্চল্য জাগতে পারে, তাতে তলার পাঁক গুলিয়ে উপরে উঠে জল নোংরা হয়ে যায়। আবার নদীও চঞ্চল, সে চঞ্চল হয়ে ছুটে চলে সব যা কিছুকে বয়ে নিয়ে অসীমের সাথে গিয়ে মিলিত হয়। চঞ্চলতাটা এরকম হলে ক্ষতি কি? এই ছিল কিছু অমৃতময় তথ্য, আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।